আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার প্রদক্ষিণ করে বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটঘর গ্রামের মোহাম্মদ জসিম, এনামুল ইসলাম, মাসুক মিয়া, ইকবাল হোসেন, মোহাম্মদ দুলাল, জেসমিন আক্তার, ইয়াসমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার ও শেফালি আক্তার। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিটঘর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আব্দুল খালেক একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল খালেককে গত 19শে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র জনতা তাকে গণপিটুনি দেয়। তারা বলেন, ওই দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়। বর্তমানে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবি জানান। গ্রামের সবাই জানে যে সরল সোজা এবং প্রতিবন্ধী, তার সেন্স ব্রেন কোনো কাজ করে না। তো যারা এই কাজটা করছে আমরা কিন্তু নিন্দা জানাই। খালেক একটা বুদ্ধি প্রতিবন্ধী, তার কোনো কমন সেন্স নাই। কমন সেন্স না থাকার কারণে সে নিজের জীবন যে নির্বাহ করে, ওই নির্বাহটার সে যে একটা বেতন পায়, ওই বেতনটা সে নিজে গণে নিতে পারে না। আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা আমরা বিচার চাই, সত্য তদন্ত করে এটা আমরা নির্দোষ প্রমাণ করতে চাই আর বিচার চাই। আমার বাড়ি এত দেখছে না, খারাপ অবস্থাতে দেখছে না, দেখছে এরা আমার বাইরে বিনা দোষীরা বাসায় দিচ্ছে। তাকে দইরা এই গণপিটুনি দিয়া সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা ভয়াবহ। সব কথা যাচাই করে আসল অপরাধ দিকে ধরা হোক। আমার ছেড়ে দেবে ইস্তারে পরে আসছিল ছেড়ে রাস্তাতে কয়েকজনে বিশ্বাস করে আইন না এ মার্জিন করছে, কিন্তু আমি বিচার চাই। এ ব্যাপারে বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দস্তগীর জানান, ওই দিন ধর্ষণ চেষ্টার ঘটনা শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র জনতা খালেককে ধরে এনে গণপিটুনি দেয়। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে। আমি চাই প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক। ছাত্র জনতা এই ছেলেটাকে নিয়ে এসে গণহাসপাতালে দিয়ে তাকে অবস্থা খারাপ করছে, তখন আমি দ্রুত গতিতে তাকে আমি উদ্ধার করে প্রশাসন হাতে তুলে দিয়েছি এবং আমি আশা করবো যে প্রশাসন তদন্ত করে সে যদি দোষী হয় তাকে দোষী ব্যক্তিকে শাস্তি দেবে, আর সে যদি নির্দোষী হয় তাকে প্রশাসনের মাধ্যমে তাকে খালাস করবে, এটা আমি আশা করি। উল্লেখ্য, গত 19শে মার্চ বুধবার বিটঘর গ্রামের জান্নাতুল মাওয়া নামে 7 বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে একই প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় খালেককে বাড়ি থেকে বিটঘর ইউনিয়ন পরিষদে এনে স্থানীয় ছাত্র জনতা তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। নবীনগরের বিটঘর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি